আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আপনাদের মাঝে আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি। সেটা হচ্ছে ড্রিপিং ইফেক্ট এবং স্প্ল্যাটার ইফেক্ট। তো দেখতে পাচ্ছেন ইমেজটা কত সুন্দর লাগতেছে। তো ইমেজটা কিভাবে করতে হয় এবং এই ডিজাইনটা কিভাবে করতে হয়, চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। তো অ্যাট ফার্স্ট আমরা একটা পেজ নিলাম। তো পেজ নেওয়ার পর এখানে দেখেন লক আছে লেয়ারের, এখানে লকটা তুলে দেওয়ার পর আমরা এখানে গ্রেডিয়েন্ট কালার ইউজ করব। তো গ্রেডিয়েন্ট কালার ইউজ করতে হলে আমাদের ব্লেন্ডিং অপশনে যাব। যার পরে এখানে গ্রেডিয়েন্ট একটা অপশন আছে, এখান থেকে আমরা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যদি নিই, নিলাম। নেওয়ার পরে এটাতে আমার কালারটা চেঞ্জ করব, আমরা ইয়েলো কালার ইউজ করব। তো দেখেন আমরা ইয়েলো কালারটা ইউজ করতেছি। তারপর ওকে দিলাম, তারপরে ওকে করে দিলাম। তো দেখেন আমাদের এটা হয়ে গেল। তো এরপরে আচ্ছা, গ্রেডিয়েন্টে দেখেন এই যে এগুলা সব নর্মাল নিব, এটা এগুলো সব দেখে নিব, ঠিক আছে। তারপরে ওকে, তারপর এরপরে আমরা একটা ইমেজ নিব। তো ইমেজটাকে এখানে নিয়ে আসি। দেখেন ইমেজটা আমাদের এখানে আছে। তো ইমেজটাকে আমরা যেহেতু ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে, তো আমরা পেন টুলের মাধ্যম দিয়ে যদি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাই অনেক সময় লাগবে। তো এই জন্য আমরা কুইক সিলেকশন টুল বলে একটা অপশন আছে, এটা দিয়ে আমরা হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভটা তাড়াতাড়ি করে নেব। দেখেন আমাদের কুইক সিলেকশন টুলের মাধ্যম দিয়ে আমাদের সম্পূর্ণটা সুন্দরভাবে কিন্তু চলে আসছে। তো আমরা সিলেক্ট অ্যান্ড মার্কস করে নেব। তো দেখেন এখানে আমাদের মার্কস হয়ে যাবে। আচ্ছা, দেখেন আমরা এখানে মার্কস করে নিলাম। তো আমাদের ইমেজটা সুন্দর করে মার্কস হয়ে গেছে, ঠিক আছে, একদম ইজিলি, খুবই তাড়াতাড়ি। তো আমরা এখন এই যে ড্রিপিং ইফেক্টটা এটা নিয়ে নেব। নেওয়ার পরে এটারে আমরা হচ্ছে এখান থেকে এটা বগলটা যাতে না কাটে, এই জন্য আমরা এটা একটু ইয়ে করে নেব। আমরা সামঞ্জস্য করে নিলাম আর কি। তো এটারও ছোট করা যায়। এরকম করে নিলাম, ওকে। তারপরে আমরা হচ্ছে সিলেকশন ম্যাজিক সিলেকশন টুলের মাধ্যমে সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে আমরা এখানে যাব, এরপরে আমরা ডিলেটে সিলেক্ট করে দিলাম। তো দেখেন এই লেয়ারটা আমরা অফ করে দিলাম, দেখেন অটো ডিলেট হয়ে গেছে সুন্দরভাবে। এরপরে আমরা কন্ট্রোল ডি, তাহলে কি হলো ডিসিলেক্ট। এখন দেখেন এখানে কিছুটা অপশন আছে, এই জন্য আমি হচ্ছে ইরেজার টুল দিয়ে আমি এগুলো একটু কেটে দেব। এই তো আমার ইমেজটা সুন্দর ফিনিশিং এ চলে আসছে। তো আমাদের এখন মোটামুটি আমাদের হয়ে গেছে। এখন স্প্ল্যাটার ইফেক্ট আমরা করার জন্য এই জন্য আমরা একটা নতুন লেয়ার নিব। লেয়ারটা নেওয়ার পরে আমরা এই লেয়ারটারে নিচে নিলাম। তো নেওয়ার পরে এখানে আমরা হচ্ছে এই লেয়ারটা নিলাম, তখন এখানে আমরা ডবল ক্লিক করব, জাস্ট ফরগ্রাউন্ড কালারে ক্লিক করব। তো স্প্ল্যাটার ইফেক্টটা আমরা কি নিব, আসলে লাল কালার নিব, ঠিক আছে। আমরা দেখেন এখানে লাল মানে এখানে লাল কালারটা আছে, রেড কালার আছে, তো রেড কালারটা আমরা এখানে নিয়ে নিলাম। তো নেওয়ার পরে এখন আমাদের ব্রাশ টুলটা সিলেক্ট করতে হবে।
তো ব্রাশ টুলে দেখেন আপনার এখান থেকে যে কোনো একটা আমরা হচ্ছে এটা হচ্ছে ইউজ করব। হ্যাঁ, তো লেয়ার নেওয়ার পরে আমরা কোন কালার দিব সেটা তো আমরা জানি, এই কালার। তারপর জাস্ট দেখেন এখানে ক্লিক করে দিলাম। ওকে, ওকে, আমাদের লেয়ারটা হয়ে গেল। ওকে, তাহলে আমাদের এখন এই ইমেজটাকে আমাদের হচ্ছে মনে হচ্ছে যে দেবে গেছে, এই জন্য আমরা একটু ড্রপ শ্যাডো দেব। এই জন্য সিলেক্ট করার পরে এখান থেকে এই যে এখানে গেলাম, যাওয়ার পরে ড্রপ শ্যাডো এখানে ক্লিক করলাম। দেখেন ইয়ে হয়ে গেছে। তো আমরা নর্মাল দিলাম, এখানে জাস্ট 90 মাইনাস আছে সেটা আমরা করে দিলাম, এটা 100 করে দিলাম। তো এখন এখানে আমরা জাস্ট এখানে 5 দিব, আর এগুলো সব 0। আর এইটা আমরা দিব হচ্ছে একবার নর্মালটা দেওয়ার পর জাস্ট ওকে। তাহলে আমাদের সুন্দর একটা ব্যানার তৈরি হয়ে গেল। সাথে আমাদের তাহলে আমাদের ড্রিপিং ইফেক্ট হয়ে গেল এবং স্প্ল্যাটার ইফেক্ট হয়ে গেল। যদি আমরা ইমেজটার একটু যদি নিচে নিই তাহলে কোনো প্রবলেম নাই। তো আমরা সুন্দরভাবে ড্রিপিং ইফেক্ট এবং স্প্ল্যাটার ইফেক্ট আমরা তৈরি করে ফেলে দিলাম। ধন্যবাদ আমার এই ভিডিওটি দেখার জন্য। সবাই লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন।